হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজকে আপনারা ওয়াজ মাহফিল দিয়েছেন, অনেক মেহনত করেছেন, অনেক কষ্ট করেছেন, টাকা পয়সা খরচা করেছেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তা আপনারা এই পাক মাহফিলটা দিয়েছেন কেন? শুধু শুনবেন, বুঝবেন, শুধু শুনবেন, চলে যাবেন, হই হই করবেন, মেলা দেবেন, মেলাতে মেলাবাজি করবেন ভাই আমার, সেখানে দোকানদানি কেনাকাটা করবেন, বাচ্চারা হই হই করে ঘুরবেন, নাগর দোলনা চাপবেন, আর ওই জাম্পিং করবেন, মিকি মাউসে দুলবে, লাফাবেন, এসব করার জন্য নয়। হে তরুণ যুবকেরা, ফুচকা খাবে, ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করবে, 5টা গ্রামের ছেলে মেয়ে এসে ফোন নাম্বার নেবে আর দেবে, ফুচকা খাবে, চলে যাবে। এই জন্য পাক মাহফিল নয়, মনে রাখবেন এই চিন্তা ভাবনা নিয়ে যদি ওয়াজের মাহফিল দেওয়া হয়, নেকি হবে না, গুনাহ হবে। আর যদি আপনি জান্নাতের বাগানটা কায়েম করেন, কিছু শুনবেন, জানবেন, বুঝবেন, মৃত মানুষেরা কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন, জীবিত মানুষেরা কিছু শিক্ষা লাভ করবেন। এই চিন্তা ভাবনা করে যদি এরকম ওয়াজের মাহফিলটা দেওয়া হয়, সেই মাহফিলে যতক্ষণ আপনি থাকবেন আল্লাহর রহমত আপনার মাথায় ঝরে ঝরে পড়তে থাকবে। শুধু তাই নয়, ওই মাহফিলটা তখন সাধারণ দুনিয়ার কোনো মাহফিল হবে না, ওই মাহফিলটা আমার দয়ার নবীর কথাতে জান্নাতের বাগান হয়ে যাবে। সেই জান্নাতি মাহফিল আমরা এসে হাজিরা দিয়েছি, কিছু সময়ের জন্য আমরা এখানে বসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই পাক মাহফিলে বসে আপনাকে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, একেবারে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে মারা তো যাব, মৃত্যু তো আমাদের হবে, জান্নাত জাহান্নাম আছে, মারা যাওয়ার পরে আপনার আমার আত্মাটা জান্নাতি খুশবু পাবে, জান্নাতি জায়গায় গিয়ে চলে যাবে ভাই আমার, আত্মার জায়গায় ইল্লিনে যাবে, কোনটা সিজ্জিনে যাবে। হে তরুণ যুবকেরা, ভালো আত্মাগুলো ভালো জায়গায়, খারাপ আত্মাগুলো খারাপ জায়গায়, আপনার আত্মা আপনার রূহ যেন ভালো হয়, ভালো জায়গায় যদি যান জান্নাতের স্বাদ সেখানেই পাবে, যেন আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। আত্মীয় স্বজনদের সঙ্গে সেখানে দেখা হবে, তারা একে অপরকে খুঁজতে থাকবে, আমার আগে মারা গেছে সে কোথায় আছে, যদি তাকে সেখানে খুঁজে পান তাহলে জানবে হ্যাঁ হ্যাঁ আমাকে আল্লাহ আমার আত্মাকে জান্নাতি স্বাদ দিয়েছেন, তার আত্মাকেও জান্নাতি স্বাদ দিয়েছেন। জান্নাতের ভিতরে আত্মা ঘোরাঘুরি করবে, দৌড়াদৌড়ি করবে, আত্মা পাখি হয়ে উড়াউড়ি করবে, আত্মা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আর যদি আত্মীয় স্বজনকে না পায় তাহলে বুঝতে পারবে ওই আত্মাটাকে আমার আল্লাহ জাহান্নামায় পাঠিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে মৃত্যুর পরে রূহটা চলে যাবে ভালো জায়গায় অথবা খারাপ জায়গায়, ভালো জায়গায় শান্তির জায়গায় যাবে অথবা অশান্তি কষ্টের জায়গায় যাবে। তাহলে মারা যাওয়ার পর থেকেই শাস্তি শুরু হয়ে যাবে আর আরাম শুরু হয়ে যাবে। এমন কাজ করে যেতে হবে যাতে মারা যাওয়ার পরে আত্মা আমার শান্তি পায়, রূহ আমার আরামে থাকে। আর এমন কাজ করব না মারা যাওয়ার পরে রূহ আমার কষ্টের মধ্যে পতিত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে ভালো কাজটা করতে হবে, ইবাদত বন্দেগীটা করতে হবে। আমার আল্লাহ বললেন বান্দারে আতিউল্লাহ, তোরা আমার ইতাআতটা কর, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের তাবেদারিটা কর, রাসূলের সুন্নতের ইবাদত সুন্নতের তাবেদারি কর, ওয়া উলিল আমরি মিনকুম, আমার বন্ধু যারা হয়েছে আল্লাহর ওলিদের দেখানো পথে ইবাদত কর, ওলি আউলিয়াদের তাবেদারি কর। এই তিনটে কথা যদি ভালো করে মানতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই। একটা আল্লাহর ইতাআত, আল্লাহর হুকুম মেনে চলা, আর একটা রাসূলের ইতাআত, রাসূলের সুন্নত মেনে চলা, আর একটা ওলি আউলিয়াদের ইতাআত, মানে ওলি আউলিয়ারা কিভাবে আল্লাহ এবং রাসূলকে পেয়েছে সেই পথে আল্লাহ এবং রাসূলকে পাওয়া। এই তিনটে কথা, এই তিনটে কথা যদি মেনে চলে, এটা কোরআনের কথা ভাবছি, এটা আমার কথা নয়, এটা কোরআন মাজিদের কথা। এই তিনটে কথা যদি মেনে চলে জীবনটা ধন্য হয়ে যাবে।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর কথা আল্লাহর হুকুম মেনে চলা মানে সবচেয়ে আগে আপনাকে আমাকে যে হুকুমটা মানতে হবে সেটা হলো আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত এবং যাকাতটা প্রদান করো, ওয়ারকাউ মা'র রাকিন এবং রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। মনে রাখবেন ইসলামের ভিত্তি হলো 5টা, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মনে রাখুন বাবা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, ওয়া ইকামিস সালাত এবং নামাজটা প্রদান করতে হবে, নামাজটা প্রতিষ্ঠা করতে হবে, নামাজটা কায়েম করতে হবে, ওয়া ইতাইজ যাকাত, যাকাতটা ইতাআত করতে হবে, যাকাতটা দান করতে হবে, ওয়াল হজ এবং হজ পালন করতে হবে। হে তরুণ যুবকেরা, ওয়া সাওমা রমাজান এবং রমজান মাসে রোজাটা রাখতে হবে। এই হলো 5টা ভিত্তি ইসলামের। এই 5টা ভিত্তিকে যদি পালন করতে পারেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো পালন করতে হবে। এটা হলো প্রথম আল্লাহর ইতাআত। কার ইতাআত? আল্লাহর ইতাআত। হে তরুণ যুবকেরা, তাহলে আপনাকে আমাকে নামাজ ছেড়ে দিলে হবে না। সবচেয়ে আগে নামাজ। সমস্ত ইবাদতগুলোর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। সেই নামাজ ছাড়বেন না বাবা, নামাজ ছেড়ে দিলে জান্নাত যাওয়া যাবে না বাবা। যত আল্লাহর আলেম বান্দা, ওলি বান্দা, মাহবুব বান্দা হয়েছে, কেউ নামাজ ছেড়ে দিয়ে ওলি হননি বাবা। যারা পীর বলে দাবি করে, হুজুর বলে দাবি করে, অথচ নামাজ পড়ে না, মনে রাখবেন তাদের থেকে বড় ভণ্ড আর কেউ হতে পারে না। তাই নামাজ আপনাকে পড়তে হবে, যে অবস্থায় থাকেন না কেন, নামাজ ছাড়লে হবে না বাবা। আপনি পানি পান না, পানি নাই আপনার, আপনি তায়াম্মুম করে মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বেন। আপনি দাঁড়াতে পারেন না বাবা, আপনি বসে নামাজ পড়বেন। বসতেও পারেন না বাবা, শুয়ে শুয়ে নামাজ পড়বেন। হাত পা নাড়াতে পারেন না বাবা, আপনি ইশারায় ইশারায় নামাজ পড়বেন। এরপরেও নামাজ ছাড় দেওয়া হয় না। হুজুর আমার বাচ্চা ছোট, মেয়েরা বলে না, হুজুর আমার বাচ্চা ছোট, কি করে নামাজ পড়ি বলুন তো? কোনো কথা হবে না, নামাজের মাফ নাই। বাচ্চা ছোটতে কি হয়েছে? বাচ্চা মাতৃদুগ্ধ খায়, মায়ের দুধ খায়, তো কি হয়েছে? খাবে খাবে, সে তার খাবে, আপনি আপনার নামাজ পড়বেন। সব সময় তো আর মাতৃদুগ্ধ খাচ্ছে না, বাচ্চাকে শুইয়ে দিয়ে নামাজ পড়বেন ওযু করে। হুজুর বাচ্চা ছেলে যদি কাপড়ে পেচ্ছাপ করে দেয়, বাচ্চা দুধের শিশু, ভাত খায় না, গোশত খায় না, মাছ খায় না, ডিম খায় না, তরি তরকারি খায় না, শুধু মায়ের দুধ খায়, ল্যাকটোজিনও খায় না, বনভিটাও খায় না, মায়ের দুধ খায়। তো ওই বাচ্চা যদি পেচ্ছাপ করে দেয়, আমাকে কি আবার গোসল ফসল করতে হবে? আমাকে কি আবার লাইতে ফাইতে হবে নাকি হুজুর? নাকি ওই অবস্থায় পেচ্ছাপ লেগেছে অতি নামাজ পড়লে হবে? মনে রাখবেন, নাপাক নাপাক, পাক পাক, নাপাক নাপাক। বাচ্চা ছেলের পেচ্ছাপটাও এই পাক না নাপাক? জোরে বলেন, নাপাক। আপনার গায়ে যদি পেচ্ছাপ করে দেয়, আপনাকে গোসল করতে হবে না। আপনার কোলে পেচ্ছাপ করেছে মা, আপনি কোমর থেকে ধুয়ে ফেলুন।
কাপড়টাকে ফেলে দিয়ে অন্য কাপড়, পবিত্র কাপড় পরে ফেলুন, ওযু করে নিন, আপনি নামাজ পড়ে নিন। কারণ আপনার জন্য তো গোসল ফরজ গোসল নয়, এটা আপনার নাপাকি থেকে পাক হওয়ার গোসল। যেখানে নাপাক লেগেছে সেটা পাক করবেন। তাই বাচ্চা ছেলের পেচ্ছাপটাও নাপাক, তা আপনি পুরোটাই সেখানটা ধুয়ে ফেলুন। আপনার পায়ে লেগেছে পাটা ধুয়ে ফেললে হবে, কোমর ধুতে হবে না। কোমরে লেগেছে কোমর ধুতে হবে। আপনার বুকে পেচ্ছাপ করে দিচ্ছে বাচ্চা, উঠে হতে পারে না? বাচ্চারা তো বুকের উপর উঠে পড়ে, বুকে শুয়ে না ছোটবেলায়, কি বাপের বুকে শুয়ে থাকে রাতের বেলা। কিছু বাচ্চা আছে দেখবেন, ওরা মায়ের কাছে থাকবে না, বাপের বুকের উপরে ঘুমাবে আর সারা রাত ধরে মুতবে বাপের বুকে। বুঝতে পারছেন? ছোটবেলায় আছে না? নাই? তার বাপ চিন্তা করছে আমার কি হবে। মনে রাখবেন, বুকের উপরে ঘুমিয়েছে মানে আপনি ইচ্ছা করলে বুকে পেচ্ছাপ করেছে, মাথা নাও ধুতে পারেন, বুক পর্যন্ত ধুয়ে নিলেও আপনার পবিত্র হয়ে যাবেন। কিন্তু নামাজ ছাড় নাই। এ আমাদের গাড়িতে মাটি রেখে দিই, মাটি যখন পানির অসুবিধা হয়, রাস্তাঘাটে আছি, পানি পাচ্ছি না, হয়তো নামাজের টাইম পার হয়ে যাবে, ওই মাটি বের করে তায়াম্মুম করে গাড়িতে বসে বসে নামাজ পড়ে। নামাজের ছাড় দেওয়া হয়নি। দাঁড়াতে পারো না, বসে নামাজ পড়ো। বসতে পারো না, শুয়ে নামাজ পড়ো। শুয়েও নামাজ পড়তে পারো না, হাত পা নাড়তে পারো না, ইশারায় ইশারায় নামাজ পড়ো। এক ওয়াক্তের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে বান্দা তোমাকে ৮০ বার জাহান্নামের আগুনে চোবানো হবে। যে আগুনে, যে জাহান্নামের আগুনে একটা ঢিল ফেললে, ইট ফেললে ভাই আমার বহু বছর সময় লাগবে তার তলদেশে পৌঁছাতে। সেই জাহান্নামের আগুন ভয়ঙ্কর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বান্দা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতে আখেরাতে, আমার আল্লাহ কবরে সব মিলিয়ে বেনামাজির জন্য 14টা শাস্তি রেখে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, যারা বেনামাজি হবে তাদের জন্য 14টা শাস্তি নির্দিষ্ট হবে। তার মধ্যে বাবা দুনিয়ার জামিনে 5টা শাস্তি দেওয়া হবে, মওতের সময় 3টে শাস্তি দেওয়া হবে, কবরে গেলে 3টে শাস্তি দেওয়া হবে, আর কিয়ামতের দিনে 3টে শাস্তি দেওয়া হবে। এই মোট 14টা শাস্তি বেনামাজিকে দেওয়া হবে। অনেকে আছে শুধু জুম্মার দিনের নামাজি, আছে না? নাই। খালি 2 রাকাত পরে আর হাওয়া হয়ে যায়, সারাক্ষণ বাঁশবাগানের ঝাড়ে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। যেই মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুয়াজ্জিনের আজান শুনে মুসলমানের ছেলে বাঁশবাগানে ঝাড় থেকে ফ্রি ফায়ার খেলা বন্ধ রেখে কোন রকমে এসে একটা জুতো হাওড়া একটা শিয়ালদায় ছুটে এসে কোন রকমে মসজিদের সবার কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে সামনে সরু জায়গাটা গিয়ে ঘাপ করে বসে দুদিকটা ঠেলে ধরে জায়গাটাকে বের করে নেয়। বুঝতে পারছো? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট। যেই রুকুতে গেল প্যান্ট নিচের দিকে নেমে গেল, গেঞ্জি উপর দিকে উঠে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল। সর্বনাশ! কি রে ভাই, দু রাকাতের নামাজি ঠাকাঠাক সিজদা মারে আর ঘর চলে যায়, বলে আমি নামাজ পড়ি। আবার কিছু ছেলে আছে দেখবেন 3%, 4%, 5% এমন লোক আছে এলাকায় যারা জুম্মার দিনে 2 রাকাত নামাজও পড়তে যায় না। আপনাদের দিকে আছে কিনা জানি, আছে নাকি? না এরকম, তাই তো? ওইদিকে আমাদের দিকে আছে, জুম্মার দিনে 2 রাকাত নামাজও পড়তে যায়। 22 রাকাত তো দূরের কথা, সব নামাজ বাদ, 2 রাকাত যে ফরজ নামাজ সেটাও বাদ, তাও পড়তে যায় না। ওরা কি করে? নামাজ পড়ি না, পড়ি তো। কবে পড়িস? বলি ঈদে আর বকরা ঈদে পড়ি। ওরা হচ্ছে বছরে 2 বার নামাজ পড়ে। বুঝতে পারছো? তো আল্লাহ বলবে আয় তোরা 2 বার যখন বছরে নামাজ পড়েছিস, তোদের জন্য 2 দিন না হলে জাহান্নামের শাস্তিটা ছাড় দিয়ে দেবো, বাকি 365 দিনে সব দিন জাহান্নামের আগুনে পোড়াবো, আর 2 দিন ছাড় দেবো। 2 দিন নামাজ পড়েছিস। আর তোরা সপ্তাহে 1 দিন করে পড়েছিস, তোদের 6 দিন করে জাহান্নামের আগুনে চোবানো হবে, আর 1 দিন করে তোদের ছাড় দেয়া হবে। যা, তার বেলায় বলবে সর্বনাশ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, দিনে রাতে 24 ঘন্টা বাবা, 1 ঘন্টা যদি নামাজে দেওয়া হয় 12 মিনিট করে সময় লাগবে। 5 ওয়াক্তের নামাজ 12 মিনিট করে সময় লাগলে 60 মিনিট, 1 ঘন্টা। এই 1 ঘন্টা যদি আপনি 5 ওয়াক্ত নামাজে দেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হয়, বান্দা যদি তুমি নামাজে আসো, হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাস সালাত, বান্দা তুমি নামাজের দিকে এগিয়ে আসো, বান্দা তুমি সালাতের দিকে এগিয়ে আসো। ওরে বান্দা নামাজের দিকে আয়, যদি নামাজটা তুই পড়িস আমি আল্লাহ তোকে 1 ঘন্টার বিনিময়ে কি দেব শুনে রেখে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে। আল্লাহ বললেন হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। 1 ঘন্টা নামাজ যে দিলে 23 ঘন্টা সাকসেসফুল করবেন কে? যারা বলেন কে? যদি কেউ ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেয়, হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় 14টা শাস্তি তার জন্য আল্লাহ নির্দিষ্ট করে দেন। তার মধ্যে 5টা হলো দুনিয়াতে। 1 নাম্বার বেনামাজির জন্য আমার আল্লাহ 5টা শাস্তি দুনিয়াতে নির্দিষ্ট করেছেন। তার মধ্যে প্রথম দেখা যাবে যেটা, সেটা হলো বেনামাজির চেহারাতে নেককারের জ্যোতি থাকবে না। নেক বান্দার একটা চেহারায় জ্যোতি থাকে বাবা, নেক বান্দার চেহারাটা একটা উজ্জ্বল হয়, মুখ দেখে বোঝা যায় মানুষটা ভালো মানুষ। আবার কোন মানুষকে মুখ দেখলে বোঝা যায় লোকটা কিন্তু ভয়ঙ্কর খাতারনাক লোক, তার মানে মানুষ তার থেকে ভয় পায়, দূরে থাকে। হে তরুণ যুবকেরা, এরই জন্য ইংরেজিতে বলা হয় ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, ভাই আমার ফেসটা হলো, চেহারাটা হলো মাইন্ডের একটা আয়না, মাইন্ডের মস্তিষ্কের একটা মিরর। মিরর মানে হলো আয়না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই জন্যই বাংলায় বলে মুখ হলো মানুষের দর্পণ। হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা চেহারাতে নেককারের জ্যোতি থাকবে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা বাবা, হে তরুণ যুবকেরা, তার রুজিতে কোনো বরকত হবে না। এত ইনকাম করি, এত ইনকাম করি, কিন্তু চোখে পয়সা দেখতে পাই না। হুজুর একটা ভালো দেখে তাবিজ দিন তো হুজুর। তাবিজ দিন হুজুর, হুজুর তাবিজ একটা দিন। কেন রে বাবু? এত ইনকাম করছি হুজুর, পয়সা চোখে দেখতে পাই না।
সেরকম অরিজিনাল হুজুর হলে বলবে বাবা নামাজটা পড়ো, প্রশ্ন করবে নামাজটা পড়ো, পয়সা কেন দেখতে পাচ্ছ না, বরকত কেন হচ্ছে না, তোমার কাছ থেকে বরকত উঠে যাচ্ছে কেন? তার মানে তুমি নামাজটা পড়ো, বলবে হুজুর নামাজ পড়িনি। তো মনে রাখবেন, নামাজ যদি কেউ না পড়ে, গলায় তাবিজ ঝুলানো তো দূরের কথা, একটা কোরআনের আয়াত লেখা তো দূরের কথা, টানা গোটা কোরআন শরীফটা ঝুলিয়ে দিলেও তার কোনো উন্নতি হবে না। হে তরুণ যুবকেরা, এই উপরে ছাওয়া আছে তো? আছে, তাহলে চিন্তা নাই, খুব বেশি সময় নেব না, একটু ঠান্ডা মেজাজে শুনুন। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে 2 নাম্বার হলো কোন রুজিতে বরকত হবে না। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন কোন ভালো কাজ করবে, কোন নেক কাজ যদি করে, ভালো কাজ যদি করে, ওই বান্দা ভালো কাজের যে সওয়াব হয়, সেই সওয়াবটা বেনামাজি বান্দা ভালো কাজ করলেও সওয়াব পাবে না। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো বেনামাজি বান্দা যদি নিজের জন্য কখনো দোয়া চায়, আল্লাহ তুমি আমার এটা করো ওটা করো, বেনামাজি বান্দার দোয়া কবুল হবে না। নিজের জন্য দোয়া চাইলে সেই দোয়াও কবুল হবে না। আর 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য কোন নেক বান্দা, ওলি বান্দা, আলেম বান্দা যদি দোয়া চায়, আল্লাহ অমুকের তুমি ভালো করো, অমুকের বরকত দাও, অমুকের উন্নতি দাও, সেই বান্দা যদি বেনামাজি হয়, কোন ভালো মানুষ, আল্লাহর নেক বান্দা, ওলি বান্দার দোয়া তার জন্য কবুল হবে না। এই 5টা শাস্তি বেনামাজি বান্দার জন্য আমার আল্লাহ দুনিয়াতে দিয়েছে। হে তরুণ যুবকেরা, মৃত্যুর সময় 3টে শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, মৃত্যু যখন এসে উপস্থিত হবে, বেনামাজি বান্দার 3টে শাস্তি হবে। তার মধ্যে একটা শাস্তি হবে বেনামাজি বান্দা। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বেনামাজি যখন মওতটা হবে, এই মওতের সময় জিল্লাতের সঙ্গে, অপমানের সঙ্গে, ভাই আমার তার মওতটা হবে, মওতটা হবে অপমানের সঙ্গে, জিল্লাতের সঙ্গে, অসম্মানের সঙ্গে তার মৃত্যু হবে। বাবা, মানুষ তাকে বুঝতে পারবে কত অসম্মানের সঙ্গে তার মওত হলো। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে, তখন তার ক্ষুধার যন্ত্রণা অনেক বেড়ে যাবে। তার মনে হবে এত ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা লেগেছে, যেন মনে হয় সব খাবার আমি খেয়ে নেব। কিন্তু মনে রাখবে, ক্ষুধা তার ক্ষুধা লাগলে খাবার তার পেটে যাবে না। খাবার সরঞ্জাম, খাবার সাপ্লাইকারী ফারিস্তা এসে বলবে, হে বেনামাজি, তোমার ক্ষুধা লেগেছে, আমি দুনিয়ার সমস্ত জায়গায় তন্ন তন্ন করে তোমার ক্ষুধার জন্য খাবার খুঁজলাম, কিন্তু না না না, তোমার জন্য কোনো একটুও খাবার আমি জোগাড় করতে পারলাম না। মানুষ মুখে খাবার দেবে, খাবার কিন্তু ভিতরে ঢুকবে না, খাবার তার মুখ থেকে বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ বেনামাজি বান্দা ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে। আর 3 নাম্বার হলো তার পিপাসা অবস্থায় মারা যাবে, প্রচন্ড পিপাসা অবস্থায় থাকবে, তাকে এত পানি পিয়াসা পাবে, এত পানির তেষ্টা পাবে, মনে হবে আমি সমুদ্রের পানি খেয়ে নেব। পানির সাপ্লাই করা ফারিস্তা, যিনি পানি সাপ্লাই দেন মানুষকে, সেই ফারিস্তা অনেক তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও পানি তার জন্য নাই। হে তরুণ যুবকেরা, সে এসে বলবে, বান্দা, হে পাপী বান্দা, তোমার জন্য আমি পানির চেষ্টা করলাম, কিন্তু না না না, আমি তোমার পানির সাপ্লাইয়ের দায়িত্বে ছিলাম, আজকে তোমার জন্য পানির চেষ্টা করলাম, কোথা থেকে পানি এনে তোমাকে খাওয়াবো, কিন্তু না না, আমি কোথা থেকেও পানি একটুও তোমার জন্য জোগাড় করতে পারলাম না। মানুষ মুখে পানি দেবে, পানি তার ভিতরে ঢুকবে না, গাল থেকে বেরিয়ে জমিনে পড়ে যাবে। বেনামাজি বান্দার মৃত্যুর সময় 3টে শাস্তি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন। আর কবরে দেওয়ার পরে বেনামাজির হবে তিনটে শাস্তি। এক নাম্বার শাস্তি হলো কবরের মাটিটা এমন সংকীর্ণ হবে, একদিকের মাটি আর একদিকের সঙ্গে এমন ভাবে পিষে যাবে। ভাই আমার হাদিসে বলা হয়েছে, হাদিস পাকের মধ্যে দেখা যায়, ভাই আমার মৃত ব্যক্তির একদিকের পাঁজরটা, একদিকের পাঁজরের হাড় অন্যদিকের পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এইভাবে তাকে পুরো পিষাই করে দেওয়া হবে। আবার সে বাবা মাটি সরে যাবে, আবার সে বাবা গোটা হয়ে যাবে, আবার পিষাই করা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কবরের মাটি সংকীর্ণ হয়ে পিষাই করে ফেলবেন, এটা হলো এক নাম্বার শাস্তি। কবরে দুই নাম্বার শাস্তি যেটা হবে, বেনামাজির কবরটা ভাই আমার আগুনের টুকরাতে পরিণত করা হবে। তার আগুনের টুকরায় রূপান্তরিত হবে কবর, সর্বদা আগুন সেখানে জ্বলতে থাকবে। আর তিন নাম্বার শাস্তি হলো বেনামাজির কবরে একটা ভয়ঙ্কর সাপ আল্লাহ নিযুক্ত করবেন। ওই সাপটার নাম হলো সুজা আকরা সাপ। এই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে সেই জায়গায় কিয়ামত পর্যন্ত কখনো ঘাস আর জন্মাতো না। এইরকম একটা ভয়ঙ্কর সাপ বেনামাজি বান্দার কবরে নিযুক্ত করে দেওয়া হবে। এই তিনটে শাস্তি কবরে। আর কিয়ামতের দিনে হবে তিনটে শাস্তি। কিয়ামতের দিনে হবে তিনটে শাস্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন। কিয়ামতের দিনে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, বেনামাজির প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। যখন সমস্ত মানুষের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে দেখবেন, তারা বড় খুশি হবে। সেই সময় সেই পরিস্থিতিতে বেনামাজির দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের উপর আমার আল্লাহ নারাজ থাকবেন। এটা হলো কিয়ামতের দিনের এক নাম্বার শাস্তি। দুই নাম্বার শাস্তি হলো তাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে না। যে সময় ঈমানদার নামাজি পরেশগার বান্দাদের ভাই আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে, বেনামাজি বান্দার আমলনামাটা পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে দেওয়া হবে। এতে তার সে অপমানিত হবে, লজ্জিত হবে। ভাই আমার দুনিয়ার জমিনে কিয়ামতের দিনে মানুষের মাঝখানে সে অপমানিত ও লজ্জিত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, তিন নাম্বার শাস্তি হলো বাবা, হে জওয়ান যুবকেরা, ওই ব্যক্তিকে অপমানিত করে লজ্জিত করে টানতে টানতে হিজরাতে হিজরাতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এই তিনটে শাস্তি কিয়ামতের দিনে করা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির টোটাল শাস্তি হলো 14টা। এই 14টা শাস্তি আমার আল্লাহ বেনামাজি বান্দার জন্য দেখে দিয়েছেন। হে মুসলমান, আজ থেকে প্রতিজ্ঞা করুন, বেনামাজি হবেন না, নামাজি হয়ে যাবেন। নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলবেন হে কাজ আমার নামাজ আছে। 12 মিনিট করে সময় দিলে এক ওয়াক্তের নামাজ পড়া হবে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদ চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। আর জোরে হবে না? এদিককারে মানুষরা আওয়াজ দিচ্ছেন না, জোরে হবে না? ফজরের সময় হলে বলে হুজুর
ফজর বেলা বুঝতেই তো পারছেন আজান কোনটা দিয়ে হয় আর নামাজ কোনটা দিয়ে পালিয়ে যায় কিছু বুঝতেই পারি না, কানে আওয়াজই আসে না। আর জোহরের সময় বলে হুজুর কাজ থাকে তো কাজ করব, না কাজ করলে খাবো কি, না কাজ করলে খাবো কি, তা কাজ করব না নামাজ পড়ব। আসর আর মাগরিবের সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করার সময় শরীর, এই বিকাল বেলা একটুখানি চায়ের দোকানে বসি, একটু ক্যারাম খেলি, একটু তাস পিটি, বুঝতে পারছেন, একটু টিভি দেখি, এইসব করতে করতে সময়টা চলে যায় হুজুর, নামাজ পড়ার সময় পাই না। আর এশার সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর তো সন্ধ্যাবেলায় ঘুম পেয়ে যায়, খায় আর ঘুমায়। তোমাকে স্টেজে তুলে দেবো, তার ঘর চলে যাও, চলে যাও, বিরিয়ানি খাওয়ার সময় চলে আসো, চলে যাও, ওকে ধরে বিরিয়ানি ঘর পাঠিয়ে দাও তো, একটা কথা বললে বাইরে পাঠিয়ে দেবো সোজা। ভাইরা আমার, তাহলে এসার সময় বলে হুজুর সারা রাত খাটাখাটনি, সারাদিন খাটাখাটনি করা শরীর, এসার সময় কি করব হুজুর বলুন। এই সব বাহানা দুনিয়ায় কোন আলেম ওলামা হুজুরদেরকে বলা যাবে, বোঝানো যাবে, আল্লাহর কাছে বোঝানো যাবে? কোন কথা আল্লাহ শুনবেন না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি, ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি, রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি, রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি, আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডাই সময়টা দিন, আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডাই সময়টা দিন, মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। আমাদের ঘর কোথায়, আসল ঘর কোথায়? ওরে বাপ, বলে হুজুর আমার আসল ঘর হচ্ছে কি নাম জানো, বরজ, বলে আমার বরজে ঘর হুজুর। এই বরজের ঘরে কতদিন আছো? জ্ঞান হতে হতে তো 10 বছর 12 বছর 15 বছর কেটে গেছে, আর বাঁচো যদি 50-60, তা থাকবে কতদিন? 30 থেকে 40 বছর বরজের ঘর তোমার, আর বলছো আমার ঘর বরজ। ওই বাপরে, দোতলা বাড়ি হুজুর আমাদের, তাই তো? কিন্তু এটা আসল ঘর নয় বাপ, আসল ঘর হলো মাটির নিচে, যেখানে চলে গেলে আর কেউ ফিরে আসবে না। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি, নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন, এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণ মালিক তিনি। জোরে হবে না, আর জোরে হবে না। রুটি রুজি দেওয়ার মালিক কে? কে? খুব তো আরামে আছেন, চাষের ফসলটা ফলাচ্ছেন, বাজারে বিক্রি করছেন, ভালো দাম পাচ্ছেন, আরাম আয়েশে আছেন, দোকান খুলছেন, খদ্দের আসছে, বিক্রি হচ্ছে। হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, খদ্দের আর আসছে না। খদ্দের মনে মহাব্বত নাই দোকানের প্রতি, খদ্দের মনে এমন ঢুকে গেছে যে ওই দোকানে গেলে দাম বেশি নাই, মাল খারাপ দেয়। যদি এটা হয়ে যায়, খদ্দের আপনার দোকানে এসে মাল আর নেয় না, অন্য ছোট দোকানে যায়, আপনার বড় দোকানে আসে না, হতে তো পারে। ফসলটা আপনি ফলিয়েছেন ঠিকঠাক, প্রত্যেক বছর হয়েছে, এবছর আল্লাহ খরা দিয়ে দিলেন, শিলাবৃষ্টি দিলেন, অতিবৃষ্টি দিলেন, তাহলে আপনার ফসলে দেখা গেল এত পোকা, এত পোকার উৎপাত যে স্প্রেতেও কাজ হয় না। আপনি ফসলটা ফলিয়েছেন কিন্তু লাভ দেখতে পেলেন না, তাহলে লাভ দেওয়ার, ফসলটাই ফলন দেওয়ার মালিক কে?
যারা বলেন কে? সে আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? সেইটা আল্লাহর হুকুমটা পালন করা দরকার আছে না নাই? আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না। তাই আমি এখানে লিখেছি, রুটি রোজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রোজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। জোরে হবে না? তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়ব। বলেন আমরা নামাজ পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করছি আমরা নামাজ পড়ব। যদি বলেন নামাজ পড়ব, কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, যারা হাত নামিয়ে রাখবেন তারা আল্লাহর কাছে কিন্তু ছবি উঠে যাচ্ছে। আল্লাহ বলে তারা নামাজ পড়বি না ক্যান্সার দেবো, হতে পারে তো নাকি? নামাজ পড়বি না হার্ট অ্যাটাক দেবো, নামাজ পড়বি না অ্যাক্সিডেন্টে মরবি, হতে পারে না? পারে না? এই কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, প্রায় সবাই হাত তুলেছি, কিন্তু এই ক্যামেরায় উঠেছে। কার ক্যামেরায়? কার ক্যামেরায়? আল্লাহর ক্যামেরায় উঠেছে। আল্লাহর সঙ্গে দুনিয়ার মানুষ সঙ্গে চিটিংবাজি করলে তো বাঁচা যেতে পারে, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করলে বাঁচা যাবে? বাঁচা যাবে? ঘুরিয়ে বিপদ পড়বে। বাপজি আমার, কাল থেকে নামাজে দাঁড়াবেন সবাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নির্দেশ অনেক আছে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। হারাম থেকে, হারাম পথ থেকে ফিরে এসো, হালাল পথে চলো। বিভিন্ন রকম ভাই আমার, সুদ খেও না, ঘুষ খেও না, তারি খেও না, জুয়া খেলো না, জেনা ব্যভিচার থেকে দূরে থাকো। এই সব কিছু আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এগুলো মানতে হবে। তবে নামাজ যদি আপনি পড়েন, সব নির্দেশ মোটামুটি মানা হয়ে যাবে। কারণ নামাজ যদি আপনি পড়েন, অন্যায় অত্যাচার অবিচার পাপ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার বন্ধু জেনে রেখে দাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ পড়লে তুমি অটোমেটিক পাপ মুক্ত হয়ে যাবে, পাপ তোমার কাছ থেকে সরে চলে যাবে, ম্যাক্সিমাম পাপটা। হে তরুণ যুবকেরা, এবার আসুন বিশ্ব নবীর সুন্নাত। বিশ্ব নবী আমার বলে, শুনে রেখে দাও, যে নবী আপনার আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন, যে নবী দুনিয়ার জমিনে আপনার আমার জন্য কত কান্না কেঁদেছেন, যে নবী উম্মত যাতে জান্নাতে যায় তার জন্য কত ঘাত প্রতিঘাত সহ্য করেছেন, যে নবী আপনার আমার জন্য কাল কিয়ামতের দিনে উম্মতি উম্মতি করে আল্লাহর দরবারে মোনাজাত করতে থাকবেন, যে নবী ছাড়া উম্মতে মুহাম্মাদীর সুপারিশকারী আর কেউ হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই নবী বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কোরআন এনে দিয়েছি, আমি তোমাদেরকে আল্লাহর বাণীটা পৌঁছে দিয়েছি, আমি তোমাদেরকে দ্বীন শিখিয়ে দিয়েছি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নির্দেশ মানা, আমার সুন্নত মানা তোমাদের জন্য জরুরি। আমার আল্লাহ আমার সুন্নত গুলোকে মানার জন্য নির্দেশ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, খেয়াল করুন। হে বন্ধুরা, একটুখানি খেয়াল করুন। বাবজি, আমার আপনার নবী বিশ্ব নবী আমার বললেন, তোমরা আমাকে ভালোবাসো, যদি সত্যি ভালোবাসো, মনে রাখবে আমাকে ভালোবাসা তোমাদের ঈমান। যদি তোমরা আমাকে সবের থেকে বেশি ভালোবাসতে পারো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে আওলাদ, বাপ মা, সন্তান
সন্তান সন্ততি আলা উলা সন্তান সন্ততি থেকে মাল মাতার থেকে আমি রাসূলকে বেশি বেশি ভালো না বাসতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারলে না। আর মুমিন হতে গেলে সমস্ত কিছুর থেকে আল্লাহর পরে দ্বিতীয় স্থান হলো আপনারা আমার দয়ার নবী। সেই নবীকে সবের থেকে বেশি ভালোবাসতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সবচেয়ে বেশি ভালো না বাসতে পারি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলাম না। এ তরুণ যুবকেরা বিশ্বনবী এবার বলেন তোমরা কি সত্যি আমাকে ভালোবাসো? যদি আমাকে ভালোবাসো মনে রাখবে বাবা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাবা মা সন্তান সন্ততি সবকিছুর থেকে বেশি না ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। এটা যেমন আমি তোমাদের মাঝখানে বললাম তেমন আবার বলছি শুনে রাখো, যারা আমাকে ভালোবাসো তারা আমার সুন্নতকে ভালোবাসতে হবে। মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি। আমাকে মুখে ভালোবাসলে হবে না, আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নত ভালোবাসতে হবে। যে বান্দা আমার সুন্নতকে ভালোবাসলো হে তরুণ যুবকেরা ফামান ভাই আমার দোস্ত আমার মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাহলে আমাকে ভালোবাসা মানে আমার সুন্নতকে ভালোবাসতে হবে, আর আমার সুন্নতকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতি হবে। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতর সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। রাসূলের সুন্নত কি সুন্নত? সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। কথা ঠিক না ভুল? সবচেয়ে বড় সুন্নত। সব সুন্নত দেখা যায় না, এই সুন্নত দেখা যায়। আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাচ্ছেন, এটা সুন্নত দেখা যাবে? আমরা কি দেখতে পাচ্ছি? পাওয়া যায় না। আপনি চেটে বুঝে খাওয়া সুন্নত সব সময় কি দেখা যাবে? যখন খাবেন তখন ঘরে খাচ্ছেন, সুন্নতটা আদা করছেন, সবাই দেখতে পাচ্ছে না। পায়ে গিরার উপরে পোশাক পরা সুন্নত পুরুষদের জন্য। বসে পেচ্ছাপ করা, বসে পানি পান করা, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেওয়া, ছেঁড়া জামা সেলাই করা, ভাই আমার নিজে হাতে ছাগলের দুগ্ধ দহন করা, গরুর দুগ্ধ দহন করা, নিজে হাতে মাঝে মাঝে বাজারটা করে নিয়ে আসা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা, পিতামাতার সেবা করা, এইসব নানা রকম কত সুন্নত। ভাই আমার আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম, এটাও নবীর সুন্নত। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া হলো ওয়াজিব। তবে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। আজকে আমরা 80 থেকে 90% মানুষ দাড়ি রাখে না। আমি বলবো দাড়ি তো এখন ফ্যাশন। নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, হাসিম আমলা, মঈন আলী খান, জুনায়েদ জামশেদ, আসিফ খান, রকি, এখন নায়ক গায়কেরাও সব দাড়ি রেখেছে, নবীর সুন্নত মেনেছে অনেকে, আবার অনেকে ফ্যাশন করেছে। আমরা ফ্যাশন মনে করে দাড়ি রাখবো না, দাড়িটা ছোট হোক আর বড় হোক। আজকে আমাকে একজন বলছে, আগের যে জলসায় ছিলাম ওই দিকটাই, স্বরূপনগরের দিকটাই, তো এখানে বলছে হুজুর এই যে দাড়িটা দেখছেন, এই দাড়িটা আপনার ওয়াজ শুনে, আর এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজটাও আপনার ওয়াজ শুনে মনটা ভরে গেল যে হ্যাঁ বাবু। মাঝে মাঝে এগুলো বলে আমাকে, হুজুর আপনার ওয়াজ শুনে আমার এই চেঞ্জ হয়েছে।
বাবা এই জন্যই তো ওয়াজ শুনে যদি পরিবর্তন না হয় সে ওয়াজ শুনে কি লাভ? বন্ধুরা আমার, বলে হুজুর তার মনে আছে, বলে আপনি বলেন যে দাড়ি ছোট হোক আর বড় হোক রাখা শুরু করো, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে। নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার নায়ক গায়করা দাড়ি রেখেছে, তোমার দাড়ি রাখতে লজ্জা কিসে? দাড়ি তো মুখের সৌন্দর্য। এখন ফ্যাশন হচ্ছে দাড়ি, তুমি ফ্যাশন মনে করে রেখো না, নবীর সুন্নত মনে করে রাখো। আজ ছোট রাখো কাল বড় হয়ে যাবে। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, হুজুর আপনি বলেন যে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যাও, কবরে যখন দেওয়া হবে মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। আমি দাড়ি রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। আমি এর আগে অনেক উদাহরণ দিচ্ছি, আজ আর দেব না। যতগুলো নবীর সুন্নত আমি বলার চেষ্টা করেছি, যতগুলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত বলার চেষ্টা করেছি, সবের পেছনে বিজ্ঞান আর বাস্তবতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। অনেক সুন্নতের কথা আমি আগে বলেছি, আজকে একটা সুন্নতের কথা বলি বাবা, শুনে রাখুন। বিশ্বনবী আমার বলেছেন, তোমরা সকালবেলা যদি খালি পেটে আজুয়া খেজুর খাও, 7টা আজুয়া খাজুর খেলে সারাদিন ওই ব্যক্তির শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না। হে তরুণ যুবক, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। বিশ্বনবী খাওয়া দাওয়ার শেষে একটু লবণ খেতে পছন্দ করতেন। খাওয়া দাওয়ার শেষে বিশ্বনবী দয়ার নবী আমার খাওয়া দাওয়ার শেষে একটু মিষ্টি খেতে পছন্দ করতেন। বিশ্বনবী দয়ার নবী আমার মাঝে মাঝে মধু খাওয়াকে পছন্দ করতেন। তাই হাদিসের মধ্যে এসেছে ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবী আমার ভাই আমার মধু পান করতেন, মিষ্টি পান করতে পছন্দ করতেন। 1450 বছর আগে নবী যেটা করতে পছন্দ করতেন, যেটা করতে বলেছেন, যেটা নির্দেশ দিয়েছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আজকে 21 শতাব্দীতে খাওয়া দাওয়ার পরে মিষ্টি নিয়ে গবেষণা করা হলো, দেখা যায় হাই রে হাই, খাওয়া দাওয়ার পরে যদি কেউ কোনো বান্দা একটু মিষ্টি পান করে, মিষ্টি খাওয়ায়, হে তরুণ যুবকেরা, ওই বান্দা মিষ্টি খাওয়ার ফলে যে বান্দা খেলো, খাওয়া দাওয়ার পরে তার হজম শক্তি বেড়ে যায়, অ্যাসিডের ক্ষরণ কমে যায়, আমাদের শরীরে অ্যাসিডের ক্ষরণ হয় সেটা কমে যায়। শুধু তাই নয়, কার্ডিওভাস্কুলার নামে একটা ভয়ঙ্কর হার্টের অসুখ হয়, যদি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি পান করা হয়, খাওয়া হয়, তাহলে কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর হার্টের অসুখ থেকেও রক্ষা পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী নূর নবী দয়ার নবী এক সময় এক সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবী বুকে কষ্ট পাচ্ছেন, ব্যথা হচ্ছে। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, বাবা সাহাবী, তোমার বুকে ব্যথা, হার্টের সমস্যা হচ্ছে, বাবা তুমি আজুয়া খাজুর খাও, আজুয়া খাজুর খাও। এই আজুয়া খাজুরের ইতিহাস আমি বলেছি বাবা, মদিনা শরীফে আজুয়া খাজুরের প্রথম গাছ হয়। আল্লাহর নবী কালো বীজ বসিয়েছিলেন, এই জন্য খাজুরটা হয় কালো খাজুর। আজকে পৃথিবীর সেরা খেজুরে পরিণত হয়েছে। হে তরুণ যুবকেরা, মদিনা শরীফে গেলে আপনি পাবেন, সবচেয়ে বেশি পাবেন মক্কা শরীফে আপনি পাবেন। আপনি এখান থেকে অর্ডার দিলে বিভিন্ন দোকানেও পাওয়া যেতে পারে। সুদূর মক্কা মদিনা শরীফের আজওয়া খাজুরটা যদি আসে, ওর থেকে খাজুরের আর কোনো বেশি টেস্ট কোনো খাজুর পাওয়া যায় না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সাহাবীকে বললেন, বাবা সাহাবী, তুমি আজওয়া খাজুর খাও। আমি কয়েকদিন আগে গুগল সার্চ করতে গিয়ে গুগলে মাঝে মাঝে নিউজ গুলো দেয়, আপনারা জানেন। সেই নিউজ খুললাম যখন, হঠাৎ করে আজওয়া খাজুরের আমি ছবি পেলাম। আজওয়া খাজুরের ছবি পাওয়ার পরে একটু ক্লিক করে দেখলাম, হে তরুণ যুবকেরা, উপরে হেডিং এ লেখা আছে, হার্টের জন্য মহা ঔষধ হলো আজওয়া খাজুর। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা,
ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, পৃথিবী বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের ম্যানচেস্টার। এই বিশ্ববিদ্যালয় সালটা হলো 2020 সাল, তারিখটা হলো 14 মার্চ। এই 14 মার্চ 2020 সালে ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভাই আমার হল ঘরেতে পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রিলিজিয়াসের ভাই আমার উপরে ভাই আমার বক্তব্য একটা অনুষ্ঠান করা হয়েছে। পৃথিবী বিখ্যাত পণ্ডিতেরা বিভিন্ন রিলিজিয়ান ধর্মের বাবা ধর্মের ব্যক্তিত্বরা রিলিজিয়াসের উপর কথা বলার জন্য, ধর্মের উপর বক্তৃতা দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছে। মুসলমানদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল একজন স্কলার, তার নাম হলো আসরার রাশিদি। এই আসরার রাশিদিও সেখানে গোল টেবিলে উপস্থিত আছেন। এ তরুণ যুবকেরা বিভিন্ন ধর্মের মধ্যে সৌজন্যবোধ বিনিময় করতে করতে একজন ধর্মযাজক সেই সময় মুসলমানদের যিনি স্কলার আসরার রাশিদিকে বললেন, হে মিস্টার আসরার রাশিদি, আপনি ইসলামের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনি আজকে এখানে রিলিজিয়াসের উপর কথা বলছেন। আপনার ইসলাম খুব ভালো, আপনার নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে, সব প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কোনো কথা নবী বলেননি। 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন আজকের যুগেও সেটা বাস্তব বিজ্ঞানে পরিণত হচ্ছে। আপনার নবীর কত কোনো কথাকে ফেলে দেওয়ার মতো নয়। তবে আমার মনে একটা ডাউট আছে, সেটা কি? সেটা হলো আপনার নবী বলেছেন সকালবেলা খালি পেটে যে বান্দা 7টা আজুয়া খাজুর খাবে সেই বান্দা শরীরে সারা দিন কোনো বিষ ক্রিয়া করবে না। সকালবেলা 7টা খালি পেটে আজুয়া খাজুর খেলে সারাদিন শরীর আর কোনো বিষ কাজ করবে না। এই কথাটা নিয়ে আমার ডাউট আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় আসরার রাশিদি সেই সময় বললেন, হে মিস্টার ধর্মযাজক, চিন্তা করবেন না, আমার নবী যা বলেন কখনো মিথ্যা বলেন না, কারণ আমার নবী যেটা বলেছেন আল্লাহর কথা তিনি বলেছেন। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মনে রেখে দাও, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। একটা হলো ওহী মাতলু, একটা গায়রে মাতলু, একটা ডাইরেক্ট কোরআন, একটা ইনডাইরেক্ট হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, সেই সময় আসরার রাশিদি বলেন, শুনুন, যদি পরীক্ষা করতে চান এখনই আপনাকে প্রমাণ দেব, 7টা আজুয়া খাজুর যদি খাওয়া হয় সারাদিন কোন শরীরে বিষ ক্রিয়া করে না। দেখুন আপনাকে আমি এখনই প্রমাণ দিই বাবা। হে তরুণ যুবকেরা, সেই সময় দেখতে পাওয়া যায় আসরার রাশিদি কিন্তু আজুয়া খাজুর খেতে পছন্দ করতেন, তাই তার সঙ্গে সব সময় আজুয়া খাজুর থাকতো। তিনি আরব থেকে স্পেশাল আজুয়া খাজুর আনিয়ে রাখতেন। হে তরুণ যুবকেরা, চলতে ফিরতে সারাদিন টুকটাক মাঝে মাঝে খাজুর খাওয়ার ইচ্ছা হলেই আজুয়া খাজুর তিনি খেতেন। তিনি বললেন, আমার কাছে এখনই আজুয়া খাজুর আছে, এখনই আপনাকে পরীক্ষা করে দেখাবো, আমাকে একটু লিকুইড বিষ কেউ দিতে পারো বাবা? এখানে কি কোনো একটু লিকুইড বিষ আছে? যে কোনো ধরনের কোনো বিষ থাকলে তাড়াতাড়ি দাও। ভাই আমার খুঁজে খাজে পাওয়া গেল ইঁদুর মারা লিকুইড বিষ। ইঁদুর মারা লিকুইড বিষ ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের হল ঘরে ইঁদুর মারা লিকুইড বিষটা আসরার রাশিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক ঢক করে খেয়ে ফেললেন। খেয়ে ফেলে 7খানা আজুয়া খাজুর খেয়ে ফেললেন। ভাই আমার তাদেরকে বলে দিলেন, দেখুন আমি ইঁদুর মারা এই যে লিকুইড বিষ খেলাম, যেটা শরীরে এখনই আমার ভাই আমার অসুস্থতা আমার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই তরুণ যুবকেরা, অথচ আমি তার ওষুধ হিসাবে আমি আজুয়া খাজুরটা 7খানা খেয়ে ফেললাম। আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, এখন থেকে যতক্ষণ মিটিং চলবে থাকবো আমার শরীরে আপনারা পরীক্ষা করে দেখবেন বাবা। ভাই আমার ইন্টারনেটে শো করা হয়েছিল, বেরিয়েছিল ভাই আমার, বিশ্ব মিডিয়া চেপে দিয়েছিল ঘটনা, কিন্তু কয়েকটা
ইউটিউব ছোটখাটো চ্যানেল এগুলোকে ভাই আমার বাইরে বের করেছিল। আজও ইন্টারনেটে পাবেন। হে তরুণ যুবকেরা, আসরার রাশিদি সেই সময় ভাই আমার ওই লিকুইড বীজটা খাওয়ার পরে 7খানা আজুয়া খাজুর খেয়েছিলেন। সারা দিন তাদের সঙ্গে ডিবেটে ছিলেন, আলোচনায় ছিলেন। সারা দিন দেখতে পাওয়া যায় শরীরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় শরীরে কোনো প্রকার বিস্তার ক্রিয়া করে না। জোরে হবে না? এরকম প্রমাণ তো অনেক দেয়া যেতে পারে। আমি কেন এই কথাগুলো বলছি, তার কারণ হলো রাসূলের সুন্নত গুলো মানলে দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো হবে। দুনিয়াতেও শ্রেষ্ঠ মানুষ হবেন, আর আখিরাতে নবীর সুন্নত মেনেছেন বলে নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাবেন। কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতি হতে চান না? হাত তুলে দেখান তো দেখি। আর পেছনে একজন তুলেছে, আসল লোক তুলেছে। তুমি ঠিক বুঝেছো। কারা কারা নবীর সঙ্গে জান্নাতি হতে চান এবার হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর সঙ্গে সবাই জান্নাতি হতে চায়, কিন্তু নবীর সুন্নত মানবো না মানবো না? মানবো। তাহলে কাল থেকে মুখে যাদের দাড়ি নাই একটু একটু দাড়ি থাকবে তো নাকি? বেশি বড় বড় বলছি না, একটু থাকবে তো? এই কারা কারা কাল থেকে একটু একটু দাড়ি রাখবেন? হাত তুলে দেখান তো দেখি। কারা কারা রাখবেন? হাত তুলে দেখান তো দেখি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন। মাশাআল্লাহ, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। তাহলে 13টা লোক যদি দাড়ি কাল থেকে ছোট হলেও রাখে, অর্চনা সার্থক। মনে রাখবেন বাপজি আমার, যুবকেরা আমার, বন্ধুরা আমার, তাহলে নবীর সুন্নতটাকে মানার চেষ্টা করতে হবে। অনেক সুন্নতের কথা বলে ফেললাম তাড়াতাড়ি করে। হে তরুণ যুবকেরা, আল্লাহকে ভালোবাসুন, বিশ্ব নবীকে ভালোবাসুন। হে জওয়ান যুবকেরা, ভালোবাসার নিদর্শন আমি একটা ছোট্ট দিই, একটা ছোট্ট ভালোবাসার নিদর্শন দিই। বন্ধুরা আমার, এখানকার মানুষ যারা হজে গেছেন তারা জানেন কাবা শরীফের চত্বরে একটা সাদা পাথর লাগানো আছে। এই সাদা পাথরটা আপনারা দেখেছেন। সাদা পাথরটাতে ভাই আমার কাবা শরীফ, এই মদিনা শরীফ, মক্কা শরীফ। হে তরুণ যুবকেরা, আরবের টেম্পারেচার সব সময় বেশি, আরবের টেম্পারেচার সব সময় হাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আরবের টেম্পারেচার সব সময় বেশি। সেই জায়গায় কাবা ঘর তওয়াফ করতে হয় খালি পায়ে, জুতো পায়ে দিয়ে করা যায় না। কাবা ঘরের চত্বরে যে পাথর লাগানো ছিল, সেই পাথরে পা রাখলে পা পুড়ে যায় বাবা। হে তরুণ যুবকেরা, আগের যুগের মানুষেরা যখন কাবা ঘর তওয়াফ করত বাবা, কাবা ঘরের চত্বরে গিয়ে যখন তওয়াফ করত, সমস্ত জায়গায় জুতো পায়ে দিয়ে তওয়াফ ছোটাছুটি করা যায়, সমস্ত জায়গাতে জুতো পায়ে দিয়ে বায়ামা এদিক ওদিক যাওয়া যায়। কিন্তু কাবা ঘর তওয়াফ করবেন জুতো পায়ে দিয়ে, আল্লাহর ঘর তওয়াফ করা যায় না। এটা হলো আদবের খেলাফ। ভাই আমার আশিক লোকেরা, নবী পাগল, আল্লাহ পাগল মানুষেরা কাবা শরীফের চত্বরে পা পুড়ে গেলেও, তবুও খালি পায়ে, পা পুড়ে গেলেও, ফোসা উঠে গেলেও খালি পায়ে তারা তওয়াফ করতেন। হে তরুণ যুবকেরা, এখন যদি আপনি হজে যান, কাবা ঘরের চত্বরে যখন তওয়াফ করবেন, খালি পায়ে যখন তওয়াফ করবেন, কাবা ঘর থেকে বাইরে বেরোবেন, পা পুড়ে যাবে, খালি পায়ে থাকতে পারবেন না। অথচ কাবা ঘরের চত্বরে যখন আপনি তওয়াফ করবেন, পায়ের তলাতে মনে হবে যেন এসি লাগানো আছে। এত ঠান্ডা, এত ঠান্ডা সহ্য করতে পারবেন না। কি সুন্দর, কি ঠান্ডা, তওয়াফ করতে কোনো অসুবিধা হয় না। মনে হবে যেন কাবা ঘরের চত্বরে ভাই আমার ওই পাথরের নিচে যেন এসি লাগানো আছে। অথচ প্রখর রৌদ্র, প্রখর তাপ, গরমে মানুষ অস্থির হয়ে যায়, কিন্তু পায়ের তলা গরম হয় না, পায়ের তলা ঠান্ডা আছে। এর কারণ হলো অন্য কিছু নয়, কাবা ঘরের চত্বরে একটা সাদা পাথর বিছানো আছে। সেই সাদা পাথরটা কখনো গরম হয় না। এই সাদা পাথরটা আপনারা দেখে আসবেন, যখন যাবেন
আল্লাহ যেন আমাদের সকলকে বাইতুল্লাহর মেহমান, রাসূলের দরবারের মেহমান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে নিয়ত রাখবেন যুবক বয়সে যাবে, এই বুড়ো বয়সে গেলে কিছু হবে না, বুঝতে পারছেন? ওই হজ করে আসবে, লোকে বলবে হাজী সাহেব, ও গাড়ে সুরে উঠতে পারবে না, গাড়ে হেরাতেও যেতে পারবে না, আর ওই সাফা মারওয়া ছুটে ছুটে সাই করা সেটাও পারবে না। সব জায়গায় গিয়ে শুধু চেয়ার খুঁজবে আর ঠেলা গাড়ি খুঁজবে, বুঝতে পারছেন? সবই ঠিক আছে, কিন্তু মনে শান্তি হবে না। এই জন্য হজ করতে হবে ইয়ং বয়সে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের লোক হজে যায় বুড়ো বয়সে। সারা জীবন চিটিংবাজি, ধাপ্পাবাজি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সুদ, জেনা, ব্যভিচার কিছু বাদ দেবে না। বুড়ো বয়সে বললে মল্লি যেন জান্নাত যেতে পারি, তার জন্য হজটাকে করে আসি। ছেলেরা বলে আব্বা যা করার তো এবার তোমাদের পাট, তোমাদের পাটটা, তোমার পাটটা তো আমরা নিয়েছি, এবার তোমাকে তো ভালো হতে হবে, যাও তুমি হজ করে এসো। বুঝতে পারছো? ঠেলে গুজে ছেলেরা সব পয়সা পয়সা দিয়ে হজে পাঠিয়ে দিল। বাবা মনে মনে করছে সারা জীবন যা করেছি হজ করলি সব মাফ। কথা ঠিক না? হজ করবেন ইয়ং বয়সে। বলে হুজুর এই ইয়ং বয়সে হজ করে এলে হজের নিয়ম মেনে চলতে পারবো? হ্যাঁ, হজ করে এলে তো ভালো হতে হবে, তার মানে ও সবসময় খারাপ হয়ে চলতে চায়। হজ করে এলে ভালো হয়ে যেতে হবে, হজ করতে যাবে না, কি বিপদ! বুঝতে পারছো কত ভাবনা চিন্তা নিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কাবা শরীফের চত্বরটা প্রচন্ড গরম। মিশর থেকে একজন ইঞ্জিনিয়ার এলেন, মিশর থেকে একজন ইঞ্জিনিয়ার এলেন বাবা, ভাই আমার মক্কা শরীফ, মদিনা শরীফে হজ করতেন। এসে তিনি দেখলেন কি অবস্থা, কাবা ঘর হজ করতে গেলে পাটা পুড়ে যায়। ভাই আমার তিনি বাদশার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পরামর্শ দিলেন, জানিয়ে দিলেন আমি মিশরের একজন ইঞ্জিনিয়ার, আমার কাছে খবর আছে এই কাবা শরীফের চত্বরে যদি ওই পাথর আমি লাগাতে পারি, কাবা শরীফের চত্বরটা কখনো গরম হবে না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় আরবের বুকে যিনি বাদশা ছিলেন তার নাম হলো বাদশা সাউদ। বাদশা সাউদের নাম আপনারা শুনেছেন। হে তরুণ যুবকেরা, যার নাম অনুসারে আজকে সৌদি হয়েছে সৌদি। হে জওয়ান যুবকেরা, বাদশা সাউদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ইঞ্জিনিয়ার সাহেব সব ডিটেইলস তিনি বললেন। ইঞ্জিনিয়ারের পরিচয় পেয়ে তিনি মুগ্ধ হলেন। ইঞ্জিনিয়ারকে বললেন যত টাকা লাগবে লাগুক, এই নিন আপনাকে খালি আমি চেক বুক একটা দিয়ে দিলাম, আমি একটা ব্ল্যাঙ্ক চেকের বুক, একটা বই দিয়ে দিলাম, এতে অনেক পেজ আছে, অনেক পাতা আছে। আরব সরকারের পক্ষ থেকে খালি ব্ল্যাঙ্ক চেক বুকটা আপনাকে দিয়ে দিলাম, যেখানে পারেন যান, যত টাকা লাগে তাকে দিয়ে বসিয়ে নেন। আরব সরকার টাকা দেবেন কাবা ঘরের চত্বরে যেন এমন পাথর লাগানো হয় যে পাথর জীবনে কখনো গরম হবে না। হে তরুণ যুবকেরা, মিশরের বিখ্যাত ইঞ্জিনিয়ার ডক্টর কামাল ইব্রাহিম সেই সময় ব্ল্যাঙ্ক চেক বুকটা নিয়ে চলে গেলেন। তিনি বাবা গ্রিসে গেলেন। গ্রিস তৎকালীন যুগে গ্রিসের জমিনে একটা ছোট্ট পাহাড় ছিল, যে পাহাড়টার তথ্য মিস্টার জনাব ডক্টর কামাল ইব্রাহিম এই ইঞ্জিনিয়ার ছাড়া আর তেমন কারো কাছে সেভাবে খবর ছিল না। তিনি ভালো করে গবেষণা করে দেখে নিয়েছিলেন এই পাহাড়ের পাথরটা আল্লাহ এমন কুদরতি ভাবে দিয়েছেন, পৃথিবীর বুকে একটা পাহাড়ের সন্ধান আছে, এছাড়া আর কোনো পাহাড়ের সন্ধান এখনো পাওয়া যায়নি। এই গ্রিসের জমিনে এই পাহাড়টাকে আল্লাহ এমন পাথর দিয়েছেন, ছোট্ট পাহাড় কিন্তু স্পেশাল এমন বানিয়েছেন এই পাহাড়ের পাথর কখনো বাবা ঠান্ডা কখনো গরম হবে না। তিনি এটা গবেষণা করে দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করে ভাই আমার সেই জায়গায় গিয়ে হাজির হলেন। ওই পাহাড়ের পাথর আনার জন্য সেই তৎকালীন দায়িত্বপ্রাপ্ত গভর্নরের সঙ্গে দেখা করলেন। সেখানে গিয়ে সব জানালেন, বললেন যত টাকা লাগবে, যত অর্থ লাগবে আরব সরকার দেবে। এই
যে ব্ল্যাঙ্ক চেক গুলো দিয়ে দেওয়া হয়েছে, যত অঙ্ক লাগে এখানে বসিয়ে দিন, আর ওই পাহাড়ের পাথরটা কেটে আমাকে দিয়ে দিন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। দেখা গেল ওই পাহাড়ের অর্ধেকটা পাথর তিনি নিয়ে আসলেন, ভাই আমার পুরোটাই নিলেন না, প্রয়োজন নাই। কাবা ঘরের চত্বরে পুরো পাথর লাগবে না। হে তরুণ যুবকেরা, অর্ধেকটা পাথর তিনি সেখান থেকে কেটে নিয়ে টাকা পয়সা অর্থ দিয়ে তারপর তার নেতৃত্বে আনা হলো। ভাই আমার সৌদির জমিনে, আরবের জমিনে নিয়ে এসে কাবা ঘরের চত্বরে সেই সময় বাদশা সাউদকে সামনে রেখে বিছিয়ে দিলেন বাবা। সেই দিন থেকে দেখতে পাওয়া যায় আজ পর্যন্ত কাবা ঘরের চত্বর কখনো গরম হয় না। বাদশা সাউদ খুব খুশি হয়ে গেলেন, হাজী সাহেবদের আর কষ্ট হবে না। আমি এবারেও গেছিলাম, আল্লাহ আমাকে 2 বছর পর পর নিয়ে গেলেন। আমি আমার সঙ্গীদেরকে দেখাচ্ছিলাম, দেখো যে পাহাড়ের পাথরের ওয়াজ করি সেই পাথর দেখে নাও, আর দেখতে পাবে না জীবনে। এই পাথর কোথাও জীবনে পাবে না, এই পাথর পৃথিবীর কোথাও পাবে না। এই কাবা শরীফের চত্বরে লাগানো আছে, দেখে নাও। দেখাচ্ছি, খালি পায়ে হাঁটো আর বাইরে গিয়ে হেঁটে এসে যাও, দেখবে কি হচ্ছে। বুঝতে পারছো? একদম যেন কুদরতি এসি চলছে তলায়, সে পাথরে এত ঠান্ডা। হে তরুণ যুবকেরা, 15টা বছর কেটে গেল, 15 বছর পার হয়ে গেল। বাদশা সাউদ আমার ডাক দিলেন, হে মিশরের ইঞ্জিনিয়ার ডক্টর কামাল ইব্রাহিম, আপনি এদিকে আসুন একবার, আপনি একবার আরবের জমিনে আসুন, আপনার বড় প্রয়োজন। আপনি কাবা ঘরের চত্বরে ওই পাথরে লাগিয়েছেন, হাজীদের কত উপকার হয়েছে, কিন্তু বড় আশা আমার, যদি আমার রাসূলের দরবারটা একটু লাগিয়ে দেন, রাসূলের মসজিদে নববীর চত্বরটা একটু লাগিয়ে দেন। প্রচন্ড রোদেতে মানুষের নামাজ পড়তে বড় কষ্ট হয়, নবীর দরবারটা রাসূলের মহব্বতে যদি একটু লাগিয়ে দেওয়া হয়, ওই পাথর যদি একটু পাওয়া যায়, আপনি যদি রাসূলের দরবারে মদিনা রওজার আশেপাশে যদি একটু লাগিয়ে দেন, আমার নবী খুশি হয়ে যাবেন। কাল কিয়ামতের দিনে হতে পারে আমার নবী আপনার জন্য স্পেশাল সুপারিশ করে দিতে পারেন। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ডক্টর কামাল ইব্রাহিম রাসূলের কেমন আশিক, সেই সময় চোখ ভরা পানি নিয়ে বললেন, হাই হাই হাই, কাবা ঘরের চত্বরে লাগানোটা এত জরুরি হয়েছিল যে আমার রাসূলের দরবারের কথা আমি ভুলে গিয়েছিলাম। কারণ কাবা ঘরের চত্বরটা তওয়াফ করতে হয়, সেই জন্য তাড়াতাড়ি সেখান থেকে আনার চেষ্টা করেছিলাম। বাকি পাথর তো আমি আনলাম না, আর মাত্র অল্প কিছুটা পাথর সেখানে ছিল। হাই রে হাই, 15 বছর কেটে গেছে বাবা। হে বাদশা জাহাপনা, 15 বছর কেটে গেছে, এখন কি আর সেই পাথর আর কি সেখানে অবশিষ্ট আছে? তবে রাসূলের কথা যখন বলেছেন, আমি আপ্রাণ চেষ্টা করব আবার সেখানে গিয়ে খোঁজ খবর নেব। আরব সরকারের কাছ থেকে ব্ল্যাঙ্ক খালি চেকবুক নিয়ে নিলেন, নিয়ে আবার তিনি গ্রিসে চলে গেলেন। গ্রিসে গিয়ে আবার ভাই আমার সেই পাহাড়ের যারা মালিক, যারা বাবা, সেখানে গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলেন। খোঁজ খবর নেওয়ার পরে মালিক জানিয়ে দিল, 15 বছর আগে অবশিষ্ট যেটুকু পাথর ছিল সবটা বিক্রি হয়ে গেছে, আর নাই, আর নাই। ডক্টর কামাল ইব্রাহিম বললে, ভাই সব বুঝতে পেরেছি, বড় ভুল হয়ে গেছে, রাসূলের রওজায় একটু যদি তখন লাগাতে পারতাম, তখন তো বেখিয়াল হয়ে গেছিলাম, তখন আসলে কাবা ঘরটা তওয়াফ করতে হয় বলেই খুব ওইদিকে মাইন্ডটা ছিল, এদিকটা ভুলে গিয়েছিলাম। তো এখন কে কিনেছে একটু বলতে যদি পারো, তাহলে আমি অন্তত সেখানে খবর নেব। 15 বছর আগের ঘটনা, আজ আর মনে আছে না কে কিনেছে, কোথা থেকে কিনেছে, ওসব অ্যাড্রেস পাওয়া যায়? বলে, বাবু যদি একটু খাতা খুলে খুলে দেখো তাহলে ভালো হয়, যদি নাম ঠিকানা বলতে পারো, আমি সেখানে যাব, খোঁজ খবর নেব। বুঝতেই পারছো আরব সরকার পাঠিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, ডক্টর কামাল ইব্রাহিম ভাই আমার মনটা বড় খারাপ। মালিক জানিয়ে দিল এটা কখনো সম্ভব নয়, 15 বছর আগের খাতা খুলে বলা সম্ভব নয়। কিভাবে বলতে পারি কোন মানুষ কিনেছে এত পাথর এত পাহাড়, কোন মানুষ কোথা থেকে কিনে নিয়ে গেছে বলা কখনো সম্ভব নয়। তবে যদি কোন রকম খবর পাই আপনার অ্যাড্রেসে খবরটা পাঠিয়ে দেওয়া হবে। মনটা বড় খারাপ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইব্রাহিম সেই সময় আবার গ্রিসের এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। নিরুপায় হয়ে মনটা খারাপ নিয়ে আরবের জমিনে তিনি ফিরে আসবেন। এয়ারপোর্টে আছেন, সেই সময় ডক্টর কামাল ইব্রাহিমের কাছে মালিক খবরটা পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি গিয়ে ওই মানুষটাকে জানিয়ে দাও নাম ঠিকানা অ্যাড্রেসটা পাওয়া গিয়েছে। এ তরুণ যুবকেরা আনন্দে আত্মহারা হয়ে ডক্টর কামাল ইব্রাহিম ফ্লাইট বাতিল করে দিলেন, প্লেন বাতিল করে দিয়ে আবার মালিকের কাছে চলে এলেন। খাতা খুলে তিনি দেখিয়ে দিলেন, হে ডক্টর কামাল, যে মানুষটা বাকি পাহাড়ের পাথরটা কিনেছেন তিনি আর অন্য কোন দেশের মানুষ নয়, তিনি হলেন আপনার দেশের মানুষ, তিনিও হলেন আরবের, সৌদি আরবের তিনি একজন নাগরিক। নাম ঠিকানা অ্যাড্রেস নিয়ে সোজা প্লেনে করে একেবারে আরবে ভাই আমার জেদ্দায় নেমে সেখান থেকে সোজা সেই বড় ব্যবসায়ী সৌদি আরবের পাথর ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হাজির। হে তরুণ যুবকেরা, সেই ব্যবসায়ীকে গিয়ে সালাম দিয়ে বলে, ভাই বড় আশা করে এসেছি, আমার বাড়ি মিশর, আমি মিশরের একজন ইঞ্জিনিয়ার, কাবা ঘরের চত্বরে সাদা পাথর লাগিয়েছি, গ্রিসের জমিন থেকে আমি এনেছিলাম, বড় ভুল হয়ে গিয়েছিল, বাকিটা তখন না কিনে আমি চলে এসেছিলাম। আজকে বড় অনুভব হচ্ছে যে আমার রাব্বির নবী পাকের রওজা মোবারকের চত্বরে যদি ওই সাদা পাথরটা একটু লাগিয়ে দিতাম, মানুষগুলো খালি পায়ে হাঁটাহাঁটি করতে পারত। আল্লাহর নবীর রওজা মোবারকের চত্বরে লাগালে মানুষগুলো সাদা পাথরে আরাম পেত, ঠান্ডা পাথরে আরাম পেত। বড় আশা করেছিলাম, কিন্তু বড় দুঃখের সঙ্গে জানাই আমি মিশরে গিয়ে আমি গ্রিসে গিয়েছিলাম, সেখান থেকে খবর নিয়ে এলাম, সেখান থেকে অনেক কষ্টে তথ্য জানতে পারলাম ওই সাদা পাথরটা আপনি কিনে এনেছেন। ভাই আপনার কাছে আমি বলতে চাই ওই সাদা পাথর কি আপনার বিক্রি হয়ে গেছে? সেই সময় মালিক খাতা খুলে খুলে বলে, না না বিক্রি হয়নি, 15 বছর আগে এনেছিলাম।